নমস্কার বন্ধুরা, দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু চারা অর্ডার করেছি, সেগুলো আসলে তোমাদের একটা আনবক্সিং ভিডিও করে দেখাবো। তো গতকাল চারাগুলো আমাকে ডেলিভারি দিয়েছে। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। বিকালবেলা একটুখানি বৃষ্টি থেমেছিল, সেই টাইমে আমি আনবক্সিং ভিডিওটা করতে শুরু করেছিলাম। এই যে তোমাদের সেদিন বলেছিলাম যে কিছু গাছ অর্ডার করেছি, তো আবহাওয়া তো খুবই খারাপ, সেই জন্য আমি লং ভিডিও দিতে পারছি না। আপাতত একটা শর্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি গাছগুলি আনবক্সিং করার জন্য, কারণ আজ থেকে হয়তো 4 দিন থেকে 5 দিন আগে গাছগুলো ডেলিভারির জন্য এইভাবে প্যাক করা আছে। এবার যতটা তাড়াতাড়ি খুলে দেওয়া সম্ভব ততটা তাড়াতাড়ি খুলে দিলে গাছগুলো হয়তো বেশি ভালো থাকবে, সেই জন্য আজ একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের গাছগুলো শেয়ার করছি। আগামীকাল সকালবেলা যদি আবহাওয়া ভালো থাকে, এখন একটা এই যে শর্ট ভিডিওটা করছি এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, ফিসফিস করে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তো আমি যতটা তাড়াতাড়ি সম্ভব গাছের আনবক্সিংটা করে গাছগুলো আপাতত এখানে রেখে দেবো। আগামীকাল সকালবেলা একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো, লং ভিডিও। যে ভিডিও শুরু করার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি চলে আসে, সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো চারাগুলো আমি রেখে দিয়েছি সাইডে, তো এখন তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে এই চারাগুলো এসেছে। এখন কালকে এই বড় প্যাকেটটা আমি খুলে রেখেছি, এটা দিয়ে চারাগুলো সব কভার করা ছিল, তো এটা আমি খুলে রেখেছি। তার কারণ হচ্ছে চারাগুলো প্যাক করা অবস্থায় ছিল। এবার আজকে সকালবেলা ভিডিওটি করছি, তো কালকে ভিডিওটি করার মুহূর্তেই বৃষ্টি চলে আসে, সেই জন্য আর ভিডিওটি করতে পারিনি ঠিক করে। যে সমস্ত গাছগুলি এখানে আছে সেগুলি তোমাদের পরপর একটা একটা করে দেখাবো। তো পার্সেল ওপেন করছি। আচ্ছা, আরেকবার দেখিয়ে দিই। এই যে এইভাবে এসেছে গাছগুলি প্যাকিং হয়ে, প্রতিটা প্যাকিং তো দেখতে পাচ্ছ এইভাবে, তো ক্লোজ থেকে দেখাতে পাচ্ছি না। প্রথমে গাছগুলির প্রতিটা প্যাক আলাদা আলাদা করে নিচ্ছি, তারপরে একটা একটা করে গাছ খুলে দেখাচ্ছি তোমাদের। গাছের কোয়ালিটি কেমন কি তোমরা সব বুঝতে পারবে। কালকে রাতে প্যাকেটটা একটু খুলে রেখেছিলাম, তার কারণ হচ্ছে না হলে একেবারে যেমন প্যাকিং ছিল সেভাবেই রেখে দিতাম। কারণ খুললাম, তার কারণ হচ্ছে আজ থেকে মনে হয় 4 থেকে 5 দিন আগে গাছগুলো এভাবে প্যাক করা আছে। এবার সম্পূর্ণ খুলে ফেলতাম। এবার ভাবলাম যে তোমাদের ভিডিও তো দেখানোর জন্য সেটা ঠিকই, তাছাড়াও গাছের 2 সাইড ফাঁকা আছে, সেই জন্য একটাদ্দু যা হাওয়া বাতাস পাবে গাছ তাতে ঠিক থাকবে, সেই জন্য আর সম্পূর্ণ প্যাকেজিংটা খুলিনি। এই যে আচ্ছা, এই যে এটা হচ্ছে ক্যারি ব্যাগ। যাই হোক, এই যে এই সাইডে সবগুলোই 2 সাইডে কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে এইদিকে গোড়া আছে, এইদিকে মাথা দিকটা আছে, ঠিক আছে। এবার মনে হয় একটা প্যাকেটে 2টো করে গাছ আছে যত সম্ভব। এবার হালকা হাওয়া বাতাস পাবে বলেই আর খুলিনি, যে একবারে ভিডিওতেই আনবক্সিংটা করবো। আর এখন গাছগুলি বার করে ছায়া জায়গায় রেখে দেবো, কারণ এখন যেহেতু রোদ ভালোই পড়ছে, কখন যে রোদ হচ্ছে কখন হচ্ছে না বোঝা মুশকিল। এর আগে যখন গাছের চারা আনতে গিয়েছিলাম তখন মহারানির দাম ছিল 2100 টাকা, সেই জন্য তখন মহারানি নিইনি। তো এখন একটু আগের থেকে কম দামে পেয়েছি, সেই জন্য এবার মহারানি নিয়েছি। মহারানি, বাটার কাপ, সুচিত্রা সেন, মান্না দে, তারপরে অরেঞ্জ কিং, আরও কিছু কিছু আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে কি কি আইডিয়া আছে এখানে।
প্যাকিং সত্যি খুব ভালো প্যাকিং করেই পাঠিয়েছে, হয়তো গাছের কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের দেখিয়ে দিই, সম্পূর্ণ এইভাবে প্যাকেজিং হয়ে এসছে। এই যে এদিকে একটা পাতা যেহেতু দেখা যাচ্ছে, এদিকে গাছের গোড়া আছে, এদিকেও একটা গাছের গোড়া আছে, এদিকেও পাতা দেখা যাচ্ছে। একটা প্যাকেটে 2টো করে গাছ আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই প্রচণ্ড গরম, তো দেখাচ্ছি পরপর খুলে। এই যে গাছ পার্সেল হয়ে আসলে গাছ এরকমভাবেই আসে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রুবি, এটা হচ্ছে রুবি, এটা হচ্ছে অরেঞ্জ কিং। এটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর। পাতাগুলো ঝরে গেছে, এই যে পাতা ফুল ঝরে গেছে। এগুলো একটু জল ছিটিয়ে ছায়া জায়গায় রাখলে মোটামুটি হয়তো ঠিক হয়ে যাবে। তো আজকে কি অবস্থায় খুলছে গাছগুলো, খোলার পরে এখনই গাছগুলো লাগাবো না, কারণ মাটিও রেডি নেই, যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক দেখতে পাচ্ছ, এখানে আইডিগুলো সব মেনশন করা আছে। এটা হচ্ছে সুবর্ণা, সুবর্ণা আইডি লেখা আছে। প্রচণ্ড গরম, পুরো হয়তো ভিডিওটা বিকালে করলে ভালো হতো, হয়তো এতটা গরম লাগতো না, কিন্তু বিকেল পর্যন্ত খোলার অপেক্ষা করলে গাছগুলো হয়তো অনেক সমস্যা হতে পারে, সেই জন্য এখনই খুলে দিলাম। এটা হচ্ছে ব্রিজা রেড। ব্রিজা রেড, ব্রিজা রেড এর আগে একটা নিয়ে এসেছিলাম, তো সে গাছটি নষ্ট হয়ে গেছে, সেই জন্য পরবর্তী আবার এটা অর্ডার করেছিলাম। এটা রিপ্লেস বলতে পারো। এবার অনেকের ধারণা থাকে যে অনলাইনে গাছ কিভাবে আসে এবং গাছের কোয়ালিটি কেমন হয়, তা তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে সুচিত্রা সেন, এই যে সুচিত্রা সেন। এমনি বৃষ্টি হচ্ছে, কিন্তু রোদ যখন উঠছে, রোদের তাপ খুব। আচ্ছা, এই যে এটা হচ্ছে বাটার কাপ, দেখতে পাচ্ছ, এটা বাটার কাপ। এগুলো সব গ্রাফটিং চারা।
এবার সব গ্রাফটিং সেটা বলবো না, কয়েকটা গ্রাফটিং আছে, যেমন মহারানী, বাটারকাপ, তারপর সুচিত্রা সেন, কিছু কিছু গ্রাফটিং আছে, কিন্তু কিছু রুটেডও আছে। দেখি মহারানী কতক্ষণে বার হয়। মহারানী তো নামেও মহারানী, সেই জন্য হয়তো তাড়াতাড়ি বার হবে না। এটা হচ্ছে সাকুরা বেলাকান। রোদ যদি এরকম থাকে তাহলে তো কিছুক্ষণ ভালোই হয়। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আচ্ছা, এটাতে দুটো গাছ আছে। আচ্ছা, এটা হচ্ছে মোনালিসা রেড। এটা কিন্তু পুরনো আইডি, তবুও আমার কাছে নেই, আর ফুলের কালারটা দেখতে খুব ভালো লাগে, সেই জন্য এটা অর্ডার করেছিলাম, মোনালিসা রেড। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল ফুলটা খুব সুন্দর হয়, গ্রিন অ্যাপেল। তো এটা গ্রিন অ্যাপেল। আচ্ছা, এটা হচ্ছে মান্নাদে। এটা মান্নাদে, পাতাগুলো সব ঝরে গেছে, এটা মান্নাদে। প্রচণ্ড রোদের তাত। এটা হচ্ছে ওয়াজিদ রেড। ওয়াজিদ রেড দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বেগম সিকান্দার। বেগম সিকান্দার এর আগে ছিল, আচ্ছা এই ডালটা ভেঙে গেছে। বেগম সিকান্দার এর আগে ছিল, কিন্তু সেই গাছটি নষ্ট হয়ে গেছে। নষ্ট একেবারে, মানে কি বলবো, ওটা গাছটি কাটিং করলাম, কাটিং করার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করলো। তারপর যে মানে গাছের পাতা যদি না থাকে, হার্ড ফুডিং করেছিলাম, তাহলে বৃষ্টির জল যেটুকুই গাছের মাটিতে বসেছিল সেইটুকু থেকেই আস্তে আস্তে গাছটার পাতাগুলো নষ্ট হতে শুরু করে। তারপর আস্তে আস্তে গাছটা মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আর কি। এখনও যে একেবারে নষ্ট হয়ে গেছে সেটা নাই, একদম মানে দুই একটা পাতা আছে, জানি না ঠিক হবে কি না আদেও। যদি ঠিক হয় তো ভালো, যদি ঠিক না হয় সেই জন্য আবার বেগম সিকান্দার এটা আর একটা নিলাম। এটা হচ্ছে টবলার ওয়ান। এটারও ফুলগুলো খুব সুন্দর দেখেছিলাম, তারপরে অর্ডার করেছিলাম। দেখা যাক এটার আপডেট কেমন ফুল হয় না হয়, তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমরা যদি মনে হয় তো একবার গুগলে সার্চ করে নিতে পারো ফুলটি দেখতে কেমন, তোমরা অবশ্যই দেখতে পাবে। এখনও কিন্তু মহারানী বার হলো না। আচ্ছা, এটা হচ্ছে রেনবো ভেরিকেটেড। রেনবো ভেরিকেটেড, এই যে আইডি। এটা হচ্ছে চিলি আইসক্রিম। এর আগে চিলি আইসক্রিম একটা ছিল, কিন্তু চিলিগুলো অতিরিক্ত জলে অনেক সমস্যা হয়। এর আগেও জলের সমস্যার জন্য, বৃষ্টিতে ভেজার কারণে, গাছ যেহেতু ছোটো থাকলে বৃষ্টিতে ভিজলে অনেক সমস্যা হয়, তো সেটাও বৃষ্টিতে ভেজার কারণে গাছটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটা এই চারার থেকে অনেকটা ছোট ছিল অবশ্য চারাটা। তো যাই হোক, আর দুটো আছে, এই দুটোর মধ্যে একটাতে মহারানী আছে, কোনটাই জানি না, মনে হচ্ছে এটাই। আচ্ছা, এটাই তাহলে লাস্টে খুলবো মহারানী যদি হয়। এটা আগে খুলে দেখি কি আছে।
এটা হচ্ছে চিত্রা ক্রিম। এটা হয়তো অনেক পুরনো ভ্যারাইটি, কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর, সেই জন্য এটা অর্ডার করেছি, চিত্রা ক্রিম। এটা হচ্ছে সানসেট অরেঞ্জ। আচ্ছা, তার মানে এটার ভিতরেই আছে মহারানী। তাহলে মহারানীর ঘ্যামই আলাদা, সবার লাস্টে বার হচ্ছে। সবার শেষে বার হলো মহারানী, এই যে মহারানী। তো গাছের আনবক্সিং করা এখানেই শেষ হলো। এখন আর গাছ সম্পর্কে কিছু বলতে পারছি না, কারণ প্রচণ্ড রোদের তাপ। আপাতত গাছগুলো না বের করলেই নয়, সেই জন্য এখনই গাছগুলো বের করে একটু ছায়া জায়গায় রাখবো, আপাতত একটু জল ছিটিয়ে। তো এখন তো গাছগুলো লাগানো যাবে না, এখন 2-4 দিন গাছগুলো লাগাবো না, হালকা জল ছিটিয়ে গাছটা ঠিক করে রাখবো। এখন 2-4 দিন পরে গাছগুলো লাগাবো, যেহেতু এখনও মাটি তৈরি নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। এখন যেহেতু একটু রোদ উঠেছে, তো মাঠের মাটিও ভিজে, সেহেতু মাটি তো নিয়ে আসতেও পারিনি। এই যে এই গাছগুলি সব আনবক্সিং করে এখানে রাখলাম, এগুলোতে প্যাক হয়ে এসেছিলো গাছগুলি। আর আমার ছাদ বাগানের একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মাটি নিয়ে আসার পরে যখন গাছগুলো আবার প্রতিস্থাপন করব, তোমাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করব। আপাতত ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেই প্রশ্নগুলি করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।